কদম মোবারক মসজিদ 1719 খ্রিস্টাব্দে নবাব ইয়াসিন মাহমুদ খান প্রতিষ্ঠিত করেন। এটার সাথে উনি অতত অঞ্চলের উনি শাসক ছিলেন। 1300 অর্থাৎ 3 থেকে 5 বছর উনি শাসক ছিলেন। উনি এই মসজিদ প্রতিষ্ঠা করেছেন এবং এটা মক্কা এবং মদিনা থেকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক এবং আব্দুল কাদের জিলানির পা মোবারক এখানে এনে প্রতিস্থাপন করেছেন। কালের বিবর্তনে এখানে যদি তাজমহলের আঙ্গিনায় এই মসজিদ প্রতিষ্ঠা করা হয়, কিন্তু সময়ের পরিবর্তনে যদিও বর্ধিতকরণ কিছু কিছু করা হয়েছে, বর্তমানে এই মসজিদে একসাথে 2000 জন একতলা এবং দোতলায় নামাজ পড়া যায়। আর কদম মোবারক মসজিদে নামাজ পড়ে মানুষ যে তৃপ্তি পায়, মনের শান্তি পায়, সেটা অকল্পনীয়। এটার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে, জিয়ারত করতে আসে, মানুষ করে আসে। এইসব হলো পুরো কীর্তি হিসেবে এই কদম মোবারক মসজিদ পরিচিত, দেশ বিদেশে পরিচিতি আছে আর কি। এটা নবাব ইয়াসিন মাহমুদ খান মক্কা শরীফ যে হজ করতে গেছিল, আসার সময় এখানে নিয়ে আসার পরে এখানে উনি এটা প্রতিস্থাপন করে। এটার ইতিহাস হলো যে আন্দর কিল্লা জামে মসজিদ ছিল, তখন আন্দর কিল্লা জামে মসজিদ ছিল না, এটাই আন্দর কিল্লা ছিল। যখন আন্দর কিল্লা মসজিদ প্রতিষ্ঠা হলো শাহে জামে, তখন নবাব ইয়াসিন মাহমুদ খানের সৈন্যবাহিনী বাধা দিছিল। কেন? ওই যে এখানে শাহি জামে মসজিদ করা যাবে না আন্দর কিল্লা, যেহেতু কদম মোবারক শাহি জামে মসজিদ আছে। তখন নবাব ইয়াসিন মাহমুদ খানের কাছে সৌদি আরবে খবর দেওয়া হলো যে এখানে আপনার সৈন্যদের এবং ইয়াদের দিয়ে আন্দর কিল্লায় মসজিদ শাহি জামে মসজিদ হবে, সেই জন্য একটা বিশৃঙ্খলা সৃষ্টি, মারামারি সৃষ্টির হওয়ার উপক্রম হয়েছিল। তো নবাব ইয়াসিন মাহমুদ যেহেতু সুফিবাদী ছিলেন, ধর্মবিরোধী ছিলেন, উনি ওখান থেকে খবর দিল যে তোমরা বাধা দেওয়ার দরকার নেই, আমি এমন একটা জিনিস নিয়ে আসবো যে জিনিসটার দ্বারাই ওই এলাকায় মশহুর হবে। তো মশহুর মানে যে মশহুর হওয়ার একমাত্র যে এই এলাকার নাম, এই অঞ্চলের নাম কদম মোবারক শাহি জামে মসজিদ, ওই কারণে নামকরণ করা হয়েছে। ওই মক্কা থেকে মদিনা থেকে এই যে পা মোবারকটা আনার পর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক বাংলাদেশে আর কোথাও নাই। আমরা যে সৌভাগ্যবান এবং আমাদের চট্টগ্রামবাসী যে সৌভাগ্যবান বলা বাহুল্য রাখে না, কারণ আমরা যেই নিয়ামতটা পেয়েছি আমরা সবসময় চট্টগ্রামবাসী স্মরণ করি। আলাদা একটা মনের মধ্যে একটা শান্তি আছে, মনে করি যেখানে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক গসওয়াকরাতুল্লাহ তাআলা আমাকে সালাম দিলে নিজের কাছে আলাদা একটা অন্য ধরনের একটা শান্তি, নিজেকে অনেক ধন্য মনে করি। আমরা আশা করি এগুলোর উসিলায় আল্লাহ আমাদেরকে একদিন হয়তো হজ্জে বাইতুল্লাহ নসিব করাবে এবং গসওয়াকরাতুল্লাহ তাআলা জিয়ারত নসিব করাবে। এটা আমাদের একটা উদ্দেশ্য, এবং আমরা আমাদের আত্মীয় স্বজন, আমাদের ছেলে মেয়ের লেখাপড়ার জন্য এগুলো ফরিয়াদ করে ওনাদের লেখাপড়ার উন্নতির জন্য, ভালো পরীক্ষায় পাস হওয়ার জন্য, সবগুলোর জন্য আমরা এখানে দুনিয়া এবং আখিরাতের ওই শান্তির জন্য আমরা এখানে জিয়ারত করি এবং ওনাদের পা মোবারককে আমরা সালাম করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা তো সরাসরি দেখতে পারিনি, তারপরও আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত এবং গাউসে পাক আব্দুল কাদের জিলানীর রওজা মুবারক জিয়ারত করতে পারিনি। তারপরে সেই জন্য বিভিন্ন নেক মাকসাদ উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আসি, আল্লাহর কাছে ওনাদের উসিলা নিয়ে দোয়া করি, নবীজির এখানে
পা মোবারকের স্পর্শ, এখানে সুঘ্রাণ ইত্যাদি রাসূল মদিনা মুনওয়ারার কথা আমাদেরকে মনে করিয়ে দেয়, যেটা খুবই ফিল হওয়ার মতো একটা বিষয়। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি না দেখতে পারলেও বা আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মুবারকে না যেতে পারলেও এখানে এসে আমরা আলাদা একটা ফিল পাই। তো আমরা ঐতিহাসিকভাবে এটা জানি ঠিক, কিন্তু এটার প্রামাণিক করতে গেলে সেটা অনেক বিতর্কের বিষয় চলে আসে, কথা বুঝছেন। ইসলামের দৃষ্টিতে বিশ্বাসটা কিন্তু খুবই জরুরি। তাছাড়া এটা ঐতিহাসিকভাবে সত্য যে এটা কদম মুবারক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কদম। এই কদমের উপর আমাদের তো বিশ্বাস অবশ্যই আছে। আমরা মুসলমান হিসেবে, একজন নবীর আশিক হিসেবে আমরা মনে প্রাণে বিশ্বাস করি এটা আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কদম। এই কদমের উপর আমরা আমাদের একটা নিয়ত, এক একজন এক একভাবে নিয়ত করে এখানে আসে। কদম মোবারক আমাদের চট্টগ্রামবাসীর জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। আমাদের বাংলাদেশে নবীজির কোনো চিহ্ন নাই, শুধুমাত্র একমাত্র কদম মোবারকেই এই নবীজির এবং হযরত আব্দুল কাদের জিলানী পায়ের ছাপ মোবারক আছে। হ্যাঁ, আমরা সেজন্য অনেক সৌভাগ্য, অনেক দূরান্ত থেকে এখানে লোক আসে। সারা ওয়ার্ল্ডের ট্যুরিস্ট গাইডে এই কদম মোবারকের ইয়াটা আছে, সেই জন্য সারা ওয়ার্ল্ড থেকে ট্যুরিস্টরা এখানে দেখতে আসে।